আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি যদি আপনার সামনে আপনার অজান্তে এসে যায় তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালাইয়ের জন্য, আপনার উপকারের জন্য এই ভিডিওটি আপনার সামনে আল্লাহ নিজ ইচ্ছায় পাঠিয়ে দিয়েছেন ইউটিউব অ্যালগরিদমের মাধ্যমে। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, হ্যাঁ, আমি সঠিক বলতেছি। আমি আজকে আপনাদেরকে যে আমলটা শিখিয়ে দেব, ইস্তেগফারের আমল। ইস্তেগফারের আমলের দ্বারা আপনি কি আপনি কি চান? আল্লাহর কাছে টাকা চান? আপনি কারোর সঙ্গে সম্পর্ক করতে চান, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, সেই সম্পর্ক আবার পুনরায় ঠিক করতে চান? আপনি কি দালান কোঠা চান? আপনি কি বাড়ি গাড়ি, সুন্দর নারী, যেটাই চান না কেন হালাল ওয়েতে আল্লাহ তাআলার ইচ্ছাতে 3 দিনের মাধ্যমে পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কোনো ধোকাবাজি বলতেছি না, আমি কোনো আপনাদেরকে কোনো বোকা বানাইতেছি না। ডাইরেক্ট বুখারী শরীফ থেকে হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কমপক্ষে প্রতিদিন 70 বার ইস্তেগফার পাঠ করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আমার কথা নয়, এটা বুখারী শরীফের হাদিসের কথা। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি যদি 1 ঘন্টাও আমি লেন্দি করি তাহলে 1 ঘন্টায় আপনি স্কিপ ছাড়াই দেখবেন। 3 দিনের ভিতরে আপনার যে কোনো ইচ্ছা পূরণ হবে, হালাল যে কোনো ইচ্ছা। কারোর সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সম্পর্ক ঠিক হয়ে যাবে। কাউকে আপনি বশ করতে চান, আপনার ভালোবাসায় তাকে ফিরিয়ে আনতে চান, এই আমলটি করলে ঠিক হয়ে যাবে 3 দিনের ভিতরে। অনলি 3 দিন, এই 3 days এর ভিতরে আপনার সমস্ত মনের আশা পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আল্লাহকে গ্যারান্টি দিয়ে বলতেছি ইনশাআল্লাহ। তাই আপনারা ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এইভাবে শিখিয়ে দেব কোন কোন সময় ইস্তেগফার বেশি বেশি নবীজি নিজে করেছেন, আপনারা করবেন। সেই সময়গুলো আমি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব। ওই চোখে আঙুল দিয়ে দেখানো উদ্দেশ্য, দেখানোর সময় আপনি করবেন ইনশাআল্লাহ। আপনার মনের সমস্ত আশা আল্লাহ উপরে মালিক, তিনি পুরা করে দিবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি নির্শ্বাস ছাড়া কোনো কথাবার্তা বলি না। প্রিয় ভাই বোনেরা, আপনারা ইস্তেগফারের আমল 3 দিনের ভিতরে যদি ফল পেতে চান তাহলে আমলটি এইভাবে করতে হবে। সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন। সর্বপ্রথম 1 নম্বরে কোন সময় আমলটি করবেন? 1 নম্বরে করবেন তাহাজ্জুদের নামাজ পড়ে, অর্থাৎ ফজরের আজানের আগে। ফজরের আজানের 1 ঘন্টা আগে আপনি যদি ওঠেন, আল্লাহ তাআলা ওই শেষ রাত্রে প্রথম আসমানে নেমে এসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন যে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কার কি লাগবে আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত মনের আশাগুলো পুরা করে দেব। সুবহানাল্লাহ। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠতেন। ওঠার পরে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়তেন। পড়ার পরে বেতরের নামাজ পড়তেন। পড়ার পরে তিনি 3000 বার, আপনি যদি 3 দিনে ফল পেতে চান তাহলে 3000 বার আপনি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটা কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে আপনি ইস্তেগফারটা পড়বেন 3000 বার। মনে রাখেন, 3000 বার পড়লেন, ফজরের আজান পর্যন্ত পড়লেন। ফজরের আজান পর্যন্ত পড়ার পরে ফজরের আজান হয়ে গেল, আপনি ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আপনি মনে করেন যে সূর্য লাল হওয়া পর্যন্ত আপনি আবার ফজরের নামাজের পরে সূর্য লাল হওয়া পর্যন্ত ফজরের নামাজ পড়ে আর ঘুমাবেন না। ঠিক আছে? আপনি ঘুমাবেন না, একটি ওই জায়নামাজে বসে আবার 3000 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার 3000 বার পড়লেন। পড়ার পরে আপনি এখন যদি প্রশ্ন করেন, হুজুর ফজরের পরে তো ঘুম ধরে। হ্যাঁ, ফজরের পরে ঘুমে ঘুমে বা ফজরের পরে 3000 বার ইস্তেগফার আপনি পড়তেছেন, মোবাইল স্ক্রল করবেন, ফেসবুক টিপবেন আর কিছু দেখবেন আর ইস্তেগফার পড়বেন, ওইটা কিন্তু কোনো কাজে আসবে না। আপনার যদি ঘুম ধরে আপনি হাঁটা চলা করতে পারবেন, কিন্তু আপনার মনটা ইস্তেগফারের মনোনিবেশ করবে। আপনার ধ্যান জ্ঞান সব ইস্তেগফারের দিকেই থাকবে। আপনি শুধু হাঁটবেন কেন? ঘুম ভাগানোর জন্য। মোবাইল টিপতে টিপতে ইস্তেগফার পড়লে ইস্তেগফারে কোনো কাজে আসবে না, যেহেতু আপনি 3 দিনে ফল পেতে যাচ্ছেন। 3 দিনে আপনি আপনার মনের মানুষকে কাছে আনতে চাচ্ছেন, সময় কম, বিয়ে হয়ে যাবে। তাই একটু কথাগুলো বুঝবেন। 2-3 নাম্বার আপনি কখন পড়বেন? ফজরের নামাজ পড়ার পরে, ফজরের নামাজের আগে পড়লেন 3000 বার, ফজরের নামাজের পরে পড়লেন 3000 বার। পড়ার পরে হয়তো আপনি একটু ঘুমাইলেন বা আপনার কাজ যেটা থাকে সেটা চলে গেলেন। যাওয়ার পরে আপনি জোহরের 1 ঘন্টা আগে গোসল করে নেবেন।
মেয়ে মানুষ যারা মা বোনেরা আছেন, গোসল করে নেওয়ার পরে আপনারা ঘরে ঢুকবেন। গোসল করার পরে ওই জোহরের আজান পর্যন্ত 1 ঘন্টায় আপনি আরো 3000 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে 3 নাম্বার গেল। 4 নাম্বার আপনি কখন করবেন? জোহরের নামাজ শেষ, খাওয়া দাওয়া করে আপনি আপনার ওয়ার্কিং বা আপনি কাজ করলেন, কাজ করার পরে আপনি আসরের 1 ঘন্টা আগে ওযু করে আবার আসরের নামাজের আগে আরো 1000 বার, আরো 3000 বার পাঠ করবেন। ঠিক আছে? তাহলে 3 3 6 6 6 12,000 বার পাঠ করা হয়ে গেল। আবার মাগরিবের নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আপনি এশা পর্যন্ত যায় নামাজে বসে আরো এরকম 3 থেকে 4000 বা 5000 বার পাঠ করে নেবেন। ঠিক আছে? মোট কথা আপনি এই 5 সময়ে 3 3 করে মোটামুটি 20,000 অথবা তারও বেশি আপনি কি করবেন? ইস্তেগফারের আমলটা করে নেবেন ইনশাআল্লাহ। একদম যখন পড়বেন ইস্তেগফার, তখন মনটা ইস্তেগফারের দিকেই দিবেন, অন্য কোনো দিকে ফেসবুক স্ক্রলিং করবেন না, মোবাইল টিপবেন না, মোবাইলে কিছু দেখবেন না বা খাবার খাবেন না। যখন আমলটা করবেন তখন অবশ্যই আপনি শুধু ইস্তেগফারের দিকে আপনার ধ্যান জ্ঞান সমস্ত কিছু থাকবে ইনশাআল্লাহ। এইভাবে যদি আপনি 3 দিন আমলটি করতে পারেন, আল্লাহ চাইলে আপনার মনের সমস্ত আশাগুলো পুরা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা তিনি নিজেই বলেছেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমি মানুষের মতো নয়, মানুষ একটা বলে কিন্তু করে আরেকটা। আমি আল্লাহ তাআলা যা বলি তাই করি, মানুষের মতো আমি ডুপ্লিকেট কোনো কাজ করি না। আমি আল্লাহ যা বলি তাই করি। ঠিক আছে? তো আল্লাহ যেটা ওয়াদা করেছেন অবশ্যই সেটার বরখেলাপ আল্লাহ করবেন না, কারণ আল্লাহ তাআলা মানুষের মতো নন। আমরা মানুষ যেমন ওয়াদা করি একটা, কিন্তু মাঠে গিয়ে করি আরেকটা। আল্লাহ তাআলা এরকম কোনো কাজ করেন না। বান্দার সঙ্গে যেটা ওয়াদা করেছেন সেটাই আল্লাহ তাআলা পূরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, আমি আল্লাহ তাআলার কোনো ফ্যামিলি নাই, আমি আল্লাহর কোনো ভাই নাই, বোন নেই, আমি আল্লাহ একক, আমার কোনো শরীক নাই। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আপনি যেমন দুনিয়ার জমিনে সমস্ত কিছু নিয়ে পেরেশানি থেকে, আল্লাহর কোনো পেরেশানি নাই। আল্লাহর পেরেশানি একটাই, সেটা হচ্ছে আমার বান্দারা কেন আমার কাছে চায় না, আমার বান্দা বান্দিরা কেন আমার কাছে আমার শরণাপন্ন হয় না। প্রিয় ভাইরা আমার, এই জন্য প্রিয় বোনেরা আমার, আপনাদেরকে হাত জোর করে বলতেছি, অবশ্যই এই 5 টাইমে আপনি যদি প্রতিদিন 3 দিন পর যদি ফল পেতে চান, আমাদের এই ইস্তেগফারের আমলটি করে আফ্রিকান এক বোন তিনি ফল পেয়েছেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে প্রবাসী, তিনি আফ্রিকায় থাকে, তিনি ফল পেয়েছেন। তো আপনার যদি বিশ্বাস না হয়, আমি যেভাবে বলতেছি, আল্লাহর উপর ভরসা করে, নবীর হাদিসের প্রতি বিশ্বাস করে আপনি ইস্তেগফারের দিকে মনোনিবেশ করুন। 3 দিন পরে আপনি এসে কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ। 3 দিনের ভিতরে, এই 3 দিনের ভিতরে অনলি, মানে 3 দিনের ভিতরে আপনি এটার ফল পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অপরের মাঝে শেয়ার করে দিবেন। ইস্তেগফারের মাধ্যমে সমস্ত কিছু পাওয়া সম্ভব, এবং ইস্তেগফার করলে আর কোনো আমল আপনার করতে হবে না।